الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شافع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا ومولانا وملجانا محمد وعلى آله وصحابه وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. দেশ এবং বিদেশের সকল সুন্নি ভাই বোনদের প্রতি আমার আন্তরিক মোবারকবাদ, শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের এই লাইভটি দেখার জন্য আপনাদের সবাইকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। লাইভটি দেখার পরে সবাই নিজ নিজ টাইমলাইনে এটাকে শেয়ার করবেন। কিছু সত্য প্রকাশিত হওয়া জরুরি। বিগত কিছুদিন যাবত ফেসবুকে মাসলাকে আলা হযরত নিয়ে একজন ফেবু শায়েখ নানা অপকৌশলে ধোঁকাবাজির মাধ্যমে তিনি বিভ্রান্তি ছড়াচ্ছেন। আমি দীর্ঘদিন যাবৎ বিষয়গুলো লক্ষ্য করে আসছি। তিনি নিজে আমার ফেসবুক ফ্রেন্ড লিস্টে আছেন। আমি চেষ্টা করছিলাম যেন উনি হয়তো বিষয়টাকে নিয়ে বেশি বাড়াবাড়িতে যাবেন না, কিন্তু সবচেয়ে বড় দুঃখজনক বিষয়, গতকাল রাত্রি 9টায় তিনি একটা লাইভ দিলেন ওনার আইডি থেকে। সেই লাইভটা হলো তিনি রেজবিয়া দরবার শরীফকে ইন্ডিকেট করে সুস্পষ্টভাবে তিনি দাবি তুললেন ভণ্ড রেজবিদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করার জন্য। কারণ কি? উনি রেজবিয়া দরবারকে অমুসলিম ঘোষণা করার জন্য বা রেজবিপন্থীদেরকে অমুসলিম ঘোষণা করার জন্য রাষ্ট্রীয়ভাবে দাবি তুললেন, এটার পিছনে হেতু কি? উনাকে আমি কখনো অশ্রদ্ধা করিনি, যদিও আমাদের দরবারের অল্প বয়সের কিছু আলেম উনার ব্যাপারে বিভিন্ন সময় বাজে কথা বলেছেন বা বিভিন্নভাবে ওনাকে হিট করেছেন, কিন্তু আমি নীরব ছিলাম। ফেসবুকে তিনি তেমন একটা ভাইরাল ছিলেন না, তিনি ফেসবুক সেলিব্রিটিও ছিলেন না। তিনি ছোট ছোট ভিডিও করতেন লামাযহাবীদের বিরুদ্ধে। যাই হোক, বিষয়গুলো আমার কাছে ভালো লাগতো, আমি ইন্টারেস্টেড হলাম। গত 2 বছর আগে
আল্লামা শহীদ নুরুল ইসলাম ফারুকী সাহেবের মাদ্রাসার রমজানের ক্যালেন্ডার করা নিয়ে আহমদ রেজা ফারুকীর খুব ঘনিষ্ঠজন জনাব মোহাম্মদ আবুল খায়ের সাহেব, তিনি আমার সাথে ফোনে কথা বললেন। যার ফেসবুক আইডি হলো খায়রুন্নেসা মিরাজ পাঠাগার, বর্তমানে হলো খায়রুন্নেসা পাঠাগার। তিনি আমার সাথে কথা বললেন ফোনে। একটা পর্যায়ে তিনি আইনুল হুদা সাহেবের বরাত দিয়ে বললেন যেন আইনুল হুদা সাহেব আমাদেরকে ক্যালেন্ডার করে দিতে চাচ্ছেন, এখন আমি তো ভয় পাচ্ছি যদি অন্যান্য সুন্নিরা বিগড়ে যায়, এখন হুজুর আপনি কি বলেন? আমি আবুল খায়ের সাহেবকে বললাম যেন ঠিক আছে, আপনি উনাকে বলেন ক্যালেন্ডার করে দেওয়ার জন্য, পরবর্তীতে যেটা হয় সেটা আমি দেখব। তো যাই হোক, তিনিও ক্যালেন্ডার করে দিলেন। এরপরে ফারুকের এক প্রোগ্রামের মধ্যে ওনাকে চিফ গেস্ট করা হলো, যেখানে আমি আখিরে মোনাজাত করার কথা ছিল কিন্তু আমি যেতে পারিনি। তিনি সেখানে গেলেন, ফারুকের মাদ্রাসায় কিছু দান দক্ষিণাও করলেন, বেশ ভালো কথা। এরপরে তিনি আস্তে আস্তে লাইমলাইটে চলে আসলেন। তিনি ঐক্যের ডাক দিলেন। মাওলানা আরিফুল ইসলাম আশরাফি সাহেব, তারপর আবুল খায়ের, যার আইডি খায়রুন্নেসা মিরাজ পাঠাগার, তিনি এবং আইনুল হুদা সাহেব তিনজনে আমাকে ব্যক্তিগতভাবে ফোন করলেন ঢাকায় কনফারেন্সে যাওয়ার জন্য। আমি আমার দরবারের কাজে ব্যস্ত থাকার জন্য যেতে পারি। এরপরে তিনি আলা হযরত কনফারেন্সে মুহতারাম উপাধ্যক্ষ আবুল কাসেম ফজলুল হক সাহেবকে 1 লক্ষ টাকা দিলেন আলা হযরত কনফারেন্স করার জন্য। এই কর্মকাণ্ডগুলোর দ্বারা তিনি বাংলাদেশের সুন্নিদের মনের মধ্যে একটা আসন গেড়ে নিলেন। আমরা সবাই মনে করলাম যেন তিনি আমাদের প্রিয়জন। কিন্তু সবচেয়ে লজ্জার বিষয়, মজার বিষয়, লজ্জারও বিষয়, মজারও বিষয়, সত্য কোনোদিন গোপন থাকে না, কয়লা কখনো তার চেহারা লুকিয়ে রাখতে পারে না। সত্য গোপন থাকে না, কয়লা কখনো তার চেহারা লুকিয়ে রাখতে পারে না। তিনি প্রকাশ্যে আলা হযরতকে, ইমাম আহমদ রাজা খান ফাজিল বেরলভী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন। আবার অপরদিকে তিনি এবং উনার লোকেরা আলা হযরতকে বিভিন্নভাবে কটাক্ষ করছে। একসময় আহলুস সুন্নাহ নামক পেজ থেকে তিনি আলা হযরতকে ইংরেজের দালাল হিসেবে চিহ্নিত করে পুষ্টি দিলেন। সেটাকে আমি আমার টাইমলাইনে ছড়িয়ে দিলাম, আবুল কাসেম ফজলুল হক সহ ওনাদের দৃষ্টি আকর্ষণ করলাম। বিষয়টা নিয়ে অনেক কিছু উঠে আসলো। এরপরে তিনি এনায়েতুল্লাহ আব্বাসীর বরাত দিয়ে রাইনা এবং রাই এই দুটা শব্দকে নিয়ে সুন্নিদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে আলা হযরতকে সমালোচনার পাত্রে পরিণত করার অপচেষ্টা করলেন। সেটারও তীক্ষ্ণ জবাব দেওয়া হলো সিরাজনগর দরবার থেকে, এবং আবুল কাসেম ফজলুল হক সাহেব সহ অনেকেই সেটার জবাব দিলেন। মাহাদি গালিব সেও জবাব দিল। তিনি থেমে গেলেন। এরপরে তিনি শুরু করলেন সুন্নি আকীদাপন্থী যারা মাসলকে আলা হযরতের কর্মী হয়ে বিগত দিনে মাঠে কাজ করেছেন, সুন্নিয়তকে প্রচার প্রসার করেছেন। তিনি সর্বপ্রথমে হিট করলেন কুমিল্লা লাকসামের মাওলানা আমিরুল ইসলাম জালালি সাহেবকে। ওনার একটা ভিডিওকে নিয়ে তিনি ফেসবুকের মধ্যে লাইভ দিয়ে সেটাকে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করলেন। তিনার মধ্যে যদি ভালো কোনো নিয়ত থাকতো তাহলে তিনি বিষয়টা আমাদের সুন্নি আলেমদের সাথে বোঝাপড়া করতেন, কিন্তু তিনি সেটা করেননি। এরপরে তিনি আমার মহান মুর্শিদ কিবলা মুজাদ্দিদে আযম আল্লামা রেজভী শাহ হুজুর কিবলা ভিডিও কাট পিস নিয়ে সেটা দিয়েও তিনি বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করলেন। পর্যায়ক্রমে চলে আসলো মাওলানা হাবিবুর রহমান রেজভী সাহেব কটিয়াদি কিশোরগঞ্জ, ওনার কিছু বক্তব্য। সেই জায়গার মধ্যে মাওলানা হাবিবুর রহমান রেজভী সাহেব একটি কথা বুঝাতে যেয়ে তিনি
প্রথম নেগেটিভ বক্তব্যটা তুলে দিয়েছেন, যেন নবীজি মুসলমান না, নবীজি মুমিন না। এরপরে কি ডিসক্রিপশন তিনি দিলেন সেটা শোনার মতন সময় আইনুল হুদা সাহেবের হয়নি। তিনি নবীজি মুসলমান না, মুমিন না, এই কথাটাকে নিয়ে হাইলাইটস করে তিনি এটাকে ফেসবুকে ছেড়ে দিলেন, মিডিয়াতে ছেড়ে দিলেন এবং জনমনে একটা অসন্তুষ্টি সৃষ্টি করে দিলেন। প্রকারান্তরে মাওলানা হাবিবুর রহমান রেজভী সাহেব অ্যারেস্ট হলেন। ইতিমধ্যে তিনি সাকিব স্বামী সহ, আবু সুফিয়ান আল কাদরি সহ ওনাদের ওয়াজকেও চ্যালেঞ্জ করে দিলেন। গতকালকে তিনি যে কাজটুকু করেছেন সেটা হলো, তিনি প্রথমে মাওলানা হাবিবুর রহমান রেজভী সাহেব, অতঃপর এই মাওলানা আমিরুল ইসলাম জালালি রহমতুল্লাহ আলাই এবং সর্বশেষ আমার মুর্শিদ কিবলা আল্লামা গাজী আকবর আলী রেজভী রহমতুল্লাহ আলাই, ওনাদের তিনজনের ভিডিও কাট করে সেটাকে তিনি প্রকাশ করলেন। ওনারা কি বুঝাইতে চাইলেন, কি বলতে চাইলেন, মূল জায়গায় তিনি গেলেন না। মূল বক্তব্য তিনি জনগণকে শোনার সুযোগ দিলেন না। নেগেটিভ যে ভার্সনটা আছে সেটাকে তিনি ফুটিয়ে তুললেন এবং সেটার ভিত্তিতে তিনি জানিয়ে দিলেন যেন এই ভণ্ড রেজভীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করা হোক। আমি বলবো, আইনুল হুদা সাহেব, অন্তর থেকে নজদির প্রেম ছাড়ুন, অন্তর থেকে ওয়াহাবি খাসিয়ত ছাড়ুন। আপনি আহলে সুন্নাত ওয়াল জামাতের কেউ নন। এই দেশের মধ্যে সুন্নিয়ত প্রচার প্রকাশ বিকাশে আপনার কোনো অবদান নাই। আপনার লজ্জা করা উচিত। মাঠে ময়দানে আপনার মতন ব্যক্তিরা কিচ্ছুই করতে পারেননি। আপনি তো একটা ধোঁকাবাজি করলেন। আমি রেজবিয়া দরবারের মুরিদ সেটা আপনি জানেন, আমি রেজবিয়া দরবারের একজন খলিফা সেটাও আপনি জানেন। আপনি একবার নয়, দুবার নয়, তিনবার আপনি আমার সাথে ফোনে কথা বলেছেন। যদি আমার দরবারের কোনো বিষয় আপনার চোখে ব্যতিক্রম দেখা যায়, সেই বিষয়টা আপনি আমাকে ইনবক্সে আগে দেওয়া উচিত ছিল, অথবা আপনি ফোনে আমাকে জানানো উচিত ছিল। যদি আবু সুফিয়ান আল কাদরির কোনো বক্তব্য আপনার কাছে অসামঞ্জস্যপূর্ণ হয়ে থাকে, এটা ওনাকে ফোন করে জানানো উচিত ছিল, অথবা সুন্নি আলেম যারা আছে তাদের সাথে বিষয়টা নিয়ে আপনার ডিসকাস করা উচিত ছিল। আপনি একটা মিশন নিয়ে নেমেছেন, আপনি একটা মিশন নিয়ে নেমেছেন। যে মিশনটা হলো, আপনি কওমি ওয়াহাবিদের যেই মিশনটা আমাদের বিরুদ্ধে ছিল সেটাকে চরিতার্থ করার জন্য আপনি তাদের দালাল হয়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে ইন করার চেষ্টা করেছেন। এদেশের সরল প্রাণ সুন্নি জনতা আপনাকে চিনতে ভুল করেছে, কিন্তু আমি সময় একটু গেল, আমি আপনাকে চিনতে ভুল করিনি। আপনি কি বোঝাতে চাচ্ছেন? আপনি বলেছিলেন যেন হুজুর গাউসে পাকের একটা কারামতকে নিয়ে, হুজুর গাউসে পাকের একটা কারামতকে উল্লেখ করে আপনি বলেছিলেন যেন সনদ নির্ভর নয়, একমাত্র এই যে দেখে রাখুন কিতাবটি, এটার নাম বাহজাতুল আসরার। এই বাহজাতুল আসরার ছাড়া পৃথিবীর বুকে আপনি যদি আর একটি সনদ নির্ভরযোগ্য কোন ওলির জীবনে আমাকে বের করে দিতে পারেন, আমি আপনার গোলামি করব। তাহলে কি সারা পৃথিবীর সমস্ত ওলি আল্লাহদের সমস্ত কারামত, ওনাদের যে এই বিভিন্ন জীবনী বা ওনাদের জীবনের যে হাকায়াত, এইগুলো কি মিথ্যা? আপনি সনদ খুঁজেন কোন জায়গায়? আপনি নিজে অনেক কিছু বর্ণনা করেছেন যেগুলোর কোনো সনদ নেই, কোনো সনদ নেই। আপনি লামাযহাবীদের বিরুদ্ধে ভিডিও করেন, আপনি সুন্নি আলেমদের বিরুদ্ধে ভিডিও করেন। আমি আপনার কাছে জানতে চাই আইনুল হুদা সাহেব, আপনি কি আজ পর্যন্ত কওমি ওয়াহাবিদের কুফরি আকীদার ব্যাপারে একটি ভিডিও প্রকাশ করেছিলেন, একটি বক্তব্য দিয়েছিলেন? দেননি। কেন দেননি? কারণ আপনার নিকটাত্মীয়রা কট্টর ওয়াহাবি, কট্টর কওমি। আপনি তাদের মৃত্যুতে গিয়েছেন, জানাজায় গিয়েছেন, তাদের বাসায় গিয়েছেন, সেগুলোর প্রমাণ আমাদের কাছে আছে। আপনি
হাবিবুর রহমান রেজভী সাহেব, আল্লামা রেজভী শাহ হুজুর কিবলা আমিরুল ইসলাম জালালী সাহেবের যে বক্তব্যটা কাট করেছেন সেই ব্যাপারে রেজবিয়া দরবার তথা আমার সুস্পষ্ট বক্তব্য শুনে রাখুন। নবীজির দুটি নাম মুবারক রয়েছে, মুমিন এবং মুসলিম। এই দুটি নাম মুবারক নবীজির সিফাত, নবীজির সত্তাগত নাম। কিন্তু তাই বলে নবীজিকে আমাদের মতন মানুষ, আমাদের মতন মুমিন, আমাদের মতো মুসলিম বলা যাবে না, কেননা এটা সুস্পষ্টতর কুফরি। আমি আপনাকে আরেকটা বিষয় মনে করাই দিতে চাই। আমি গতকালকে একটা পুষ্টি দিয়েছিলাম, আপনাকে সেখানে এই মেনশন করা হয়েছিল, আপনি কমেন্ট করেননি। কেন করেননি? আপনার ভয় কোথায়? কমেন্ট করেননি কেন? আপনি রাতে লাইভটা দেওয়ার আগে আমার এখানে কমেন্ট করা আপনার উচিত ছিল। আল্লাহ পাকের একটি নাম মুমিন, নবীজির একটি নাম মুবারক মুমিন, আমরাও মুমিন। আইনুল হুদা সাহেব আপনি বলুন, এই তিন মুমিনের অর্থ এক কিনা, অথবা এই তিন মুমিন একই অর্থে তিন জায়গায় ব্যবহার করা যাবে কিনা। যদি যান তাহলে আপনি আমাকে পার্সোনালি জানান, যেভাবে জানান, জানানোর দরকার আপনার। রেজবিয়া দরবার এই কথা বলেনি যেন নবীজি মুসলমান না, নবীজি মুমিন না। রেজবিয়া দরবারের মূল বক্তব্যটা এটাই ছিল, যেন নবীজি আমাদের মতো মুমিন মুসলমান নন। নবীজির মুমিন এবং মুসলমান হওয়ার বিষয়টি সম্পূর্ণ আল্লাহ এবং আল্লাহ রাসূলের সত্তাগত। ওয়াহাবি খারিজিরা কওমিরা যখন নাকি আল্লাহ রাসূলকে আমাদের মতো মাটির মানুষ, আমাদের মতো মুসলমান, আমাদের মতোই মুমিন বলার অপচেষ্টা চালাচ্ছে, তখন সুন্নি আলেমরা বিষয়টাকে স্পষ্ট করতে যেয়ে ওনারা নবীজি মুমিন না, মুসলমান না এই কথাটাকে নিয়ে আসছেন। হয়তো সেখানে এটা ওনাদের ভাষাগত বা কার্টিসিগত ভুল ছিল। ওনারা বলা উচিত ছিল নবীজি আমাদের মতো মুমিন নন অথবা আমাদের মতো মুসলমান নন। এই কথাটুকু ওনারা বলেননি। এটা ওনাদের কৌশলগত ভুল হতে পারে, অথবা যে কোনো বিষয় হতে পারে, অথবা এটা ওনাদের হিকমাতও হতে পারে। কিন্তু আপনি চরম একটা কূট কৌশল খেলেছেন। আপনি সেটাকে কাট করে জনগণের সামনে তুলে দিয়েছেন আর বুঝাইতে চাচ্ছেন রেজবিরা ভণ্ড। কিসের উপরে ভণ্ড বলেন? রেজবিরা কিসের উপরে ভণ্ড? বরং আপনার ভণ্ডামির জন্য আপনাকে আপনার নিজ দরবার থেকে বহিষ্কার করা হয়েছিল। আপনার মনে নাই? আপনার মনে নাই? আপনি যান আপনার শিকড়ের দিকে। সৈয়দ আহমদ বেরেলির ইতিহাস কি? এই দেশের ওহাবিদের গুরু ঠাকুর সৈয়দ আহমদ বেরেলি, এই দেশের লামাযহাবিদের গুরু ঠাকুর সৈয়দ আহমদ বেরেলি, এসে কাদিয়ানীদের গুরু ঠাকুর সৈয়দ আহমদ বেরেলি। সেই সৈয়দ আহমদ বেরেলির সিলসিলা হলেন আপনি। আপনাদের কিতাবের মধ্যে সুস্পষ্ট লেখা আছে, যেন নবী যেমন নিরক্ষর, সৈয়দ আহমদ বেরেলিও নিরক্ষর। আজকে মিজানুর রহমান আজহারের নিরক্ষর তথ্যের মূল শিকড় তো আপনারা। কুফরি তো আপনার মধ্যে, আপনার আকীদার মধ্যে, যার কারণে আপনি আঙ্গুল অন্যদিকে ঘোরানোর চেষ্টা করতেছেন। আপনার আলা হযরত আজিমুল বারাকাত, ইমাম আহলে সুন্নাত, ইমাম ইশক ও মুহাব্বত, ইমাম আলা হযরত আহমদ রাজা খান ফাজলে বেরলভী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে নানান ধরনের চিকন অপকৌশল চেষ্টা চালাচ্ছেন। আপনি আলা হযরতের কিতাবকে অবাঞ্ছিত প্রমাণ করার চেষ্টা করেছেন। ফতোয়া আফ্রিকাকে ইন্ডিকেট করে আপনি বলেছেন এটা ফতোয়া আফ্রিকা হোক, ফতোয়া আমেরিকা হোক, ফতোয়া এই হোক, ফতোয়া সেই হোক। এই ধরনের কথাগুলো আপনি কেন বলেছিলেন? আলা হযরতের প্রতি শ্রদ্ধা থেকে না। আপনি কোন একটা জায়গায় এবারত ফুল্লি ফুল পড়েন না, কোন জায়গায় এবারত পুরোপুরি আপনি পড়েন না। আপনি সবসময় আন্ডারলাইন করে কিছুটা অংশ তুলে ধরেন, আর তার আগে পিছে কি আছে, কেন এটা করা হলো সেটা আপনি তুলে ধরেন না, যেটা ওয়াহাবিদের খাসিয়ত। ওয়াহাবিরা আয়াতের ফার্স্ট এবং লাস্টে কি আছে সেটা তুলে ধরে না, শানে নজুল তুলে ধরে না। ওয়াহাবিরা পট করে একটা দলিল ফিট করে দেয়, এটার মূল বাবার্থ কি আসবে সেটা তারা জানতে চায় না, জনগণকে বুঝতে দেয় না। ঠিক একই সেম কূট কৌশলটা আপনি গ্রহণ করেছেন। আপনি বাংলাদেশের কিছু অর্থলোভী যারা সুন্নিয়তকে নিয়ে এই দেশে ব্যবসা করতেছে, যাদের বাপ দাদাদের অনেক ইতিহাস এই মাটিতে আমি জানি, ব্রাহ্মণবাড়িয়ার যে ছেলেগুলো আপনার পিছনে কাজ করতেছে, এই
এগুলোর বাপ-দাদার ইতিহাস আমি জানি। আপনি যাদেরকে নিয়ে খেলায় নেমেছেন, যাদের পরামর্শে আপনি এই খেলায় নেমেছেন, এই খেলায় আপনি সফল হতে পারবেন না। আমি ইনশাল্লাহ আপনাকে চ্যালেঞ্জ করে দিলাম, আপনাকে আমি সফল হতে দেব না। যদি আপনার বুকে আপনি সত্যবাদী হন, ইমানদার হন, ন্যায়পরায়ণ হন, ইনসাফকারী হন, তাহলে আপনি আমার সাথে কোথায় কখন কিভাবে বসবেন বলুন। সুন্নি আলেমদেরকে নিয়ে আমরা বসবো, বসে আমরা এটা ডিসাইড করব। দেখি যেন আপনার এই কূটকৌশলগুলো কতক্ষণ টিকে থাকে। আপনি মুফতি আহমদিয়া খান নঈমী রহমাতুল্লাহ আলাইহিকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেছেন। আপনি মনে করেন সবকিছু আমার চোখ এড়িয়ে যায়? না না না, আমি রেজবিয়া দরবারের মুরিদ খলিফা, কিন্তু আমি অন্য ৮-১০টি লোকের মতো নই। আমি একটু ভিন্ন আঙ্গিকের, এটা হোল বাংলাদেশ জানে। আপনার মসলকের তারাও জানে, আমার মসলকের তারাও জানে। অন্যদেরকে আপনি টাকা দিয়ে কিনতে পারবেন, কিন্তু আব্দুল কাইয়ুম আল হুসাইনি সিরা লঙ্গি পড়ল, আপনার মতন আইনুল হুদা আব্দুল কাইয়ুম আল হুসাইনিকে কিনা সম্ভব নয়। আপনি একটা ভিডিও দেখান যেটা অলিপুরের বিরুদ্ধে দিয়েছেন, জুনাইদ হাবিবের বিরুদ্ধে দিয়েছেন, আহমদ শফির বিরুদ্ধে দিয়েছেন, অথবা তাদের যে পুরো মাশায়েখগণ ছিলেন, দেওবন্দিরা ছিলেন, যাদের হাজার হাজার কুফরি আকীদা আছে, সেইগুলোর ব্যাপারে আপনি কোনো পোস্ট দিয়েছেন? দেননি। কেন দেননি? আপনার শিকড় এক। আমি আবারও কণ্ঠে জানিয়ে দিচ্ছি, আপনি যে দাবি তুলেছেন সেই দাবি সামথিং একটা দাবি, কিন্তু আমাদের দাবিটা শুনে রাখুন। আপনারাই এই দেশের মধ্যে ওয়াহাবিজম চালু করেছেন, আপনারা এখনো আমাদেরকে মুশরিক বলেন, বিদআতি বলেন, তাকফিরি বলেন। আপনারা কুফরি করবেন, আপনাদের কুফরি তুলে ধরা হবে না? আপনাদের কুফরি আকীদাগুলো প্রকাশ করার কারণে এই দেশের সুন্নি আলেমরা বাতিল হয়ে গেল, আলা হযরত বাতিল হয়ে গেল, ওনারা ভণ্ড হয়ে গেল না? আমি আপনার টাইমলাইন সহ আপনার বক্তব্যের টাইমলাইনগুলো রাতের পর রাত আমি অ্যানালাইজ করে দেখেছি। আমার টাইমলাইনে আপনি আসেন, আমি আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি, আমার টাইমলাইন আপনি চেক করুন। সেখানে আপনার বক্ত যারা, তারা আলা হযরতকে কি বলে? হুকাখুর রাজাখানি বলে। এবং সেই স্ক্রিপ্টগুলো আপনার করে আইনুল হুদা। আপনি এই দেশের সুন্নিদের চোখে আঙ্গুল দিচ্ছেন। আপনি যে ব্যক্তিটা প্রায় শতাধিক বছর এই মাঠে কাজ করেছে, ওয়াহাবিরা নির্যাতিত হয়েছে, রক্ত জড়িয়েছে, আপনি ওনাকে আজকে ভণ্ড প্রমাণ করে আপনি ওনার দরবারকে অমুসলিম ঘোষণার দাবি জানাচ্ছেন। আপনি কয়দিনের সুন্নি? আপনি তো ইহুদিদের দল, খ্রিস্টানদের দালাল। আপনি এই দেশের মধ্যে সুন্নিয়তদের কি কাজ করেছেন? আপনি এই দেশে এসেছেন সুন্নিয়তকে নিয়ে ব্যবসা করার জন্য, আপনি এসেছেন সুন্নি জনগণকে বিভ্রান্ত করার জন্য, সুন্নিদের মধ্যে ফাটল ধরানোর জন্য, এবং সুন্নিদের দুর্বলতাগুলোকে আপনি ওয়াহাবিদের সামনে ফ্লাশ করে মসলকে আলা হযরতকে ঘায়েল করাই হলো আপনার মিশনের মূল উদ্দেশ্য। আমি আবারও বলছি, নবীজির দুটি নাম মুবারক, মুমিন ও মুসলিম। এর অর্থ এই নয় যেন নবী আমাদের মতো মুমিন ও মুসলিম, যেটা ওয়াহাবিদের আকীদা। ওয়াহাবিরা এই আকীদা পোষণ করে নবী আমাদের মতো মানুষ, আমাদের মতোই মুসলিম, আমাদের মতোই মুমিন। শুধু ওয়াহাবিদের এই আকীদাকে জনগণের সামনে তুলে ধরার জন্য মূল বক্তব্যটা ছিল এটা, যেন প্রিয় নবী সরকার দু আলম হুজুর আনোয়ার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঈমান এবং ইসলামের মূল ভিত্তি। তাই নবীজিকে আমাদের মতো মানুষ বা আমাদের মতো মুমিন মুসলমান বলা যাবে না, কারণ এটা সুস্পষ্টতর কুফরি। আপনার যদি ক্ষমতা থাকে আমার এই বক্তব্যের উপরে আপনি কুফরি ফতোয়া নেন। আমি আপনাকে চ্যালেঞ্জ করলাম আবারও, আপনি আমার এই বক্তব্যের উপরে কুফরি ফতোয়া নেন। আপনি ঢালাওভাবে রেজবিদেরকে অমুসলিম ঘোষণা করে ফেলবেন, রেজবিরা এই দেশে মাইনরিটি হিসাবে থাকবে। মাইনরিটি তো আপনারা হওয়া উচিত। আপনি না ওয়াহাবি না সুন্নি, আপনি
দুটার মধ্য থেকে কওমিদের দালালি করে আপনি সুন্নি মুসলমানকে বিভ্রান্ত করতেছেন। প্রিয় সুন্নি জনতা, আমি এতক্ষণ পর্যন্ত যা বলেছি আপনারা দেখুন, কথাগুলো যাচাই বাছাই করুন, এবং যারা এই আইনুল হুদাকে নিয়ে এই মাঠের মধ্যে খেলায় নেমেছেন, আরেকটা বিষয় আমি না বলেই পারতেছি না। আজকে চট্টগ্রামের যে সুন্নিরা এই আইনুল হুদার সাথে হাত মিলিয়েছেন, অথবা বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার যারা আইনুল হুদার সাথে হাত মিলিয়েছেন, আমি আপনাদের ভিত্তি কোথায় জানতে চাচ্ছি। আপনারা কোথায় কখন কি ব্যবহার করতেছেন, কি ব্যবহারগুলো করতেছেন আপনারা একদিকে মাসলুকে আলা হযরতের দাবিদার, অপরদিকে আপনারা বালাকুটি আইনুল হুদার দালালি করতেছেন। কেন? কারণটা কি? যদি মাইক যুগে আযান এবং ইকামত বা এই ইবাদত এগুলোর মাসালা বলার কারণে রেজভী সাহেব ভণ্ড হয়ে থাকেন, তাহলে আইনুল হুদা সাহেব আপনি এই কিতাবটা দেখুন, এই যে কিতাবটা আপনি দেখুন, এই কিতাবটা রেজভীদের নয়। যদি প্রমাণ করে দিতে পারেন যেন রেজভীরা এই কিতাব লিখেছে, তাহলে আমি আপনার গোলামি করব, আপনার পা আমি জিব্বা দিয়ে চাটব। এই কিতাবটা লিখেছেন সৈয়দ আহমদ চৌধুরী, বাড়ি নং 58, রুট নম্বর 16, ধানমন্ডি আবাসিক এলাকা, ঢাকা 1209। তিনি কে? তিনি এই পুস্তক উৎসর্গ করেছেন আমার অত্র পুস্তক প্রণয়ন ও ধর্মীয় প্রেরণার উৎস শায়েখে কামেল ও মুকাম্মেল হাদিয়ে জামান ও কাইয়ুমে জামান মরহুম মকফুর মাওলানা ও মুর্শিদানা আলহাজ আবু নাসর মোহাম্মদ আব্দুল হাই সিদ্দিকী রহমতুল্লাহি আলাইহি। আপনি জানেন আব্দুল হাই সিদ্দিকী সাহেব ফুরফুরাবি, তিনি আপনাদের মাসলুকের। এই মাসালা বলার কারণে যদি রেজভিকে ভণ্ড বলেন, তাহলে আপনার মাসলুকের যারা রয়েছে, যারা এখানে ফতোয়া দিয়েছে, তারা সবাই 100% ভণ্ড। আপনাদেরকে এই দেশের মধ্যে মাইনরিটি হিসাবে, অমুসলিম হিসাবে ঘোষণা করা উচিত। 1 নাম্বার 2, এই যে এই কিতাবটি দেখেন, রাহে জান্নাত, এই রাহে জান্নাত কিতাবটি, এই রাহে জান্নাত কিতাবটি অনুবাদ করেছেন মাওলানা মুহাম্মদ মাহমুদুর রহমান। তিনি কে? তিনি হলেন অনুবাদক মাওলানা মুহাম্মদ মাহবুবুর রহমান, পীর সাহেব, সোনাকান্দা, দারুল হুদা, দরবার শরীফ, মুরাদনগর, কুমিল্লা। তারপর এটা প্রকাশনায় সোনাকান্দা দারুল হুদা পাবলিকেশনস। এখন কথা হলো, তিনি যেই কিতাবটি অনুবাদ করেছেন, সেই জায়গার মধ্যে তিনি হুজুর আনোয়ার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কিছু কথা লিখেছেন। সেই কথাগুলো কি? তিনি লিখেছেন যেন তিনি আমাদের মতোই মানুষ, ওনারও দুঃখ কষ্ট আছে, ওনারও বিভ্রান্তি আছে, হ্যাঁ, এবং তিনাকে আল্লাহ পাক একজন দাস হিসাবে সৃষ্টি করেছেন। এই যে নবীজিকে দাস বলা বা নবীজিকে আমাদের মতো বলা, নবীজি দুঃখ কষ্ট বা অন্যান্য বিষয়ে তিনি আমাদের মতো, এই কথাগুলো তো আমরা জানি এটা মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহ্হাব নজদি, ইবনে তাইমিয়া, ইবনে কাইয়্যিম এবং নাসিরুদ্দিন আলবানির মতন কুখ্যাত লোকদের কাজ। সেই ভাষাগুলো ওনারা এই কিতাবে এনেছেন, সেই ভাষাগুলো ওনারা এই কিতাবে এনেছেন। আপনাদের ফতোয়া কোথায়? এরপরে আপনি এই যে খুতবায়ে ইয়াকুবিয়া কি এডিশন হয় নাই? হ্যাঁ, মানুষ ভুল করতে পারে, আবার যদি তিনি ভুল সংশোধন করেন, তওবা করেন, আল্লাহ পাক মাফ করে দিবেন। আমি এটা বলি না যেন আমার জীবনে ভুল নাই, আমার জীবনে ভুল থাকতে পারে। তো খুতবায়ে ইয়াকুবিয়ার মধ্যে যদি ভুল একটা হয়ে থাকে, এই ভুল যদি কেউ ধরায় থাকে, আপনি সেটার ব্যাপারে দরবারে কথা বলেন, সেটা সংশোধন হোক। আর সংশোধন করে থাকলে আলহামদুলিল্লাহ। কিন্তু সেই জায়গার মধ্যে আপনি কথা ঘুরিয়ে পেঁচিয়ে বলার চেষ্টা করেছেন। আপনি খুতবায়ে ইয়াকুবিয়ায় নবীগণকে গুনাহগার বলার যেই লাইনটা, সেটাকে নিয়ে আপনি আলা হযরতের উপরে এবং মুফতি আহমদিয়া খান নঈমের উপরে, প্লাস এটা মাওলানা আব্দুল মান্নান সাহেবের উপরে চাপাই দিয়ে চেষ্টা করেছেন আমাদের মধ্যে একটা ঝগড়া সৃষ্টি করে দেওয়ার জন্য। এটাও আপনার একটা কুকৌশল, এটাও আপনার একটা ধোঁকাবাজি।
আপনি আমাদের মাথার উপরে বসে আমাদের মাথায় প্রস্তাব করার চেষ্টা করতেছেন। এই দেশের কিছু সুন্নি, আবেগী সুন্নি অথবা তারা ব্যবসায়ী সুন্নি, তারা হয়তো বিষয়টাকে খেয়াল করে না, অথবা অর্থ লোভে পড়ে তারা আপনার আমেরিকার টাকার পিছনে দৌড়াচ্ছে। কিন্তু আমরা বিষয়টা বুঝি, যেহেতু আমরা মাঠে কাজ করি। যারা আপনার পিছনে দৌড়াচ্ছে তারা দুধের মাছি, তারা দুধের মাছি। আমি আপনাকে অনুরোধ করবো আইনুল হুদা সাহেব, এই খেলা বন্ধ করুন, এই ধরনের কাট ভিডিও ছাড়া বন্ধ করুন। যদি কোনো সুন্নি আলেম ভুল করে, যদি আপনার চোখে ভুল ধরা পড়ে, আপনি আমাদের সাথে বসুন, আমরা সেটাকে সংশোধন করার চেষ্টা করব। কিতাব আপনার কাছে না থাকতে পারে, জামিয়াতে থাকবে, জামিয়াতে না থাকতে পারে, কাদরিয়াতে থাকবে, কাদরিয়াতে না থাকতে পারে, আহসানুল উলুমে থাকবে। এক জায়গায় না এক জায়গায় কিতাব থাকবে। দুনিয়ার সব কিছু খালি আপনিই জানেন। আপনি শায়েখে আকবর হয়ে গেছেন, শুধু আপনি রাইট আর সবাই ভুল। এই মেন্টালিটি আপনার আসলো কিভাবে? আমার তো এখন প্রশ্ন, আপনি কি মানসিকভাবে সুস্থ? আমার মনে হচ্ছে না, আপনার কাজকর্মে এটা প্রমাণ হচ্ছে না। আমি আবারও আপনাকে অনুরোধ করব যেন আপনি এই অপকৌশল ত্যাগ করুন। হয়তো আপনি ওহাবিজমে ফেরত যান, নজদি কওমীদের সাথে আপনি মিশে যান, আর না হলে আপনি আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে পূর্ণাঙ্গভাবে আসুন। কোন সুন্নি আলেমকে আর হেয় করার সুযোগ আপনাকে দেওয়া হবে না। আর রেজবিয়া দরবারকে আপনি রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করবেন? আমি আপনার টাইমলাইন চেক করে দেখেছি, হাবিবুর রহমান রেজবির এই গ্রেফতার হওয়ার পরে আপনি কি উল্লাসটা প্রকাশ করেছিলেন। আপনি কি মানুষ? আপনি মানুষ? আপনাকে মানুষ বলতে হতো লজ্জা করা উচিত। আপনার মধ্যে মানুষের কোনো গোলামি নাই, কোনো খাসিয়ত নাই। আপনি একজন তরিকাপন্থী লোক। আপনি এগুলো কি শুরু করেছেন? আমাদের জীবনে কি লুচ্চামির ইতিহাস আছে? গাঁজা খাওয়ার ইতিহাস আছে? আধ্যাত্মিক সামা কাওয়ালির ব্যাপারে যদি আপনার প্রশ্ন থাকে, এটা নিয়ে যদি আপনি রেজবিয়া দরবারের উপরে আঙ্গুল তোলার চেষ্টা করেন, তাহলে আমি বলবো আধ্যাত্মিক সামা কাওয়ালি রেজবিয়া দরবার তো বা আপনার নিজের মসলকে সুরেশ্বর দরবার সহ বিভিন্ন দরবার রয়েছে, যেটা সৈয়দ আহমদ বেরেলির সিলসিলা, এটার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। বরং তারা আমাদের চাইতো জঘন্য আকীদা পোষণ করে এবং তাদের জায়গাগুলোতে খুব খারাপ কিছু চলে। সেইগুলোর ব্যাপারে আপনার কোনো মাথা ব্যথা নেই কেন? আপনি খালি ঘুরে ঘুরে রেজবিদের পিছনে, আর আপনার লোকেরা বলতেছে হুক্কাখুর রেজাখানি, ভণ্ড রেজাখানি, ইংরেজের দালাল রেজাখানি। আর আপনি এদিক দিয়ে কথা বলেন এক মুখে, আবার অন্য দিক দিয়ে আপনি আলা হযরতের বিরুদ্ধে আঙ্গুল তুলেন। এটা তো আপনার সুস্পষ্ট মুনাফিকি। প্রিয় সুন্নি জনতা, আমার যা কিছু বলার ছিল আমি আজকের এই লাইভে বলেছি। আমি আবারও বলতেছি, আল্লামা রেজভী সাহেব, আল্লামা জালালী সাহেব এবং ওনাদের ওয়াজ নিয়ে যে বিভ্রান্তি তিনি সৃষ্টি করেছেন, এটা সম্পূর্ণ ওনার অপকৌশল, ওনার ধোঁকাবাজি, ওনার মিথ্যাচার। উনি মূল বিষয়টা জানেন, বুঝেন, জানা বুঝার পরেও তিনি ইচ্ছা করে শুধু মাসলকে আলা হযরতকে ফাটল করার জন্য, এই দেশের সুন্নিদের মধ্যে ফাটল সৃষ্টি করার জন্য তিনি এই কাজটুকু করেছেন। বিধায় আপনারা আইনুল হুদা সাহেবের এই ধরনের অপকৌশলের ফাঁদে আর পা দিবেন না, ওনার এই জালে কেউ পা দিবেন না, বিভ্রান্ত হবেন না। আমরা আবারও রেজবিয়া দরবার তথা আমার এই দরবার গাউসিয়া হুসাইনিয়া দরবার থেকে বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে এবং সুন্নি সংগ্রাম ঐক্য পরিষদের পক্ষ থেকে আমি সুস্পষ্টভাবে ঘোষণা করছি যে আল্লাহর হাবিব হুজুর আনোয়ার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুটি নাম মুবারক রয়েছে, মুমিন এবং মুসলিম। কিন্তু তিনি আমাদের মতো মুমিন এবং মুসলিম নন। কেউ যদি নবীজিকে আমাদের মতো মুমিন এবং মুসলিম দাবি করে বা মনে করে, ওই ব্যক্তিটা নিঃসন্দেহে কাফির হবে। যেমন আবারও বলতেছি, আল্লাহ পাকের একটি নাম মুমিন, নবীজিরও একটি নাম মুমিন এবং আমরাও মুমিন। এই তিন মুমিনের অর্থ যেমন এক নয়, ঠিক ওইখানে মুসলিম শব্দটিও নবীজির ক্ষেত্রে এবং আমাদের ক্ষেত্রে এক হতে পারে না। এই কথাটি আল্লামা রেজভী সাহেব হুজুর, আল্লামা জালালী সাহেব হুজুর এবং হাবিবুর রহমান রেজভী ওনারা এটা বোঝাতে চেয়েছিলেন।
হয়তো ওনারা কথাগুলোর মধ্যে ওইভাবে বুঝিয়ে বলতে পারেননি, কেননা সবার ভাষাগত অবস্থান এক থাকে না, সবার ভাষাগত অবস্থান এক থাকে না। বিধায় আমি আবারও অনুরোধ করে বলবো, আপনারা এই সমস্ত ধোঁকাবাজি অপকৌশল বন্ধ করুন এবং জনমনে যে বিভ্রান্তি সৃষ্টি করেছেন তার জন্য খালেস অন্তরে তওবা করুন। আর যদি আমাদের কেউ কোনো ভুল করে থাকে সেই ভুলটা আপনি আমাকে জানান, আমি সেইটাকে সংশোধন করার জন্য আপ্রাণ চেষ্টা করব। যদি আবু সুফিয়ান আল কাদরির ওয়াজে কোনো ভুল হয়ে থাকে, আপনি কয়েকবারই আবু সুফিয়ান আল কাদরিকে ইন্ডিকেট করেছেন, কেন? আপনাকে কয়জনে চিনে আর আবু সুফিয়ান আল কাদরিকে কয়জনে চিনে? আপনি আবু সুফিয়ান আল কাদরির পিছনে লেগেছেন কেন? বুঝলাম আমরা রেজবিরা মাইনরিটি বা আমাদের এই দোষ সেই দোষ অনেক কিছু, আপনি আবু সুফিয়ান আল কাদরির পিছনে লেগেছেন কেন? আপনার উদ্দেশ্য ভালো নয়, আপনার উদ্দেশ্য সৎ নয়। আপনি হকের পক্ষে, কে বলে আপনি হকের পক্ষে? আপনি হকের পক্ষে নন, বরং আপনি ধোঁকাবাজির পক্ষে। এই ধোঁকাবাজি ছাড়ুন, অপকৌশল ছাড়ুন, তওবা করুন, খালেস ভাবে সুন্নিয়তের মধ্যে ফিরে আসুন। যদি নিজেকে সত্যিকার তরিকতপন্থী হিসেবে দাবি করেন, তাহলে আমি আবারও বলবো, যদি আমাদের মধ্যে কোনো লোক ভুল করে সেই ভুলটাকে সংশোধন করার চেষ্টা করেন। কিন্তু আপনি যেভাবে নেমেছেন, এই মিশন আপনাকে সফল হতে দেওয়া হবে না, এটা আমি আব্দুল কাইম আল হুসাইনি আপনাকে আবারও জানিয়ে দিচ্ছি। প্রিয় সুন্নি জনতা, আপনারা এই সমস্ত ধোঁকাবাজি, এই সমস্ত ফিতনাবাজি থেকে আপনারা নিরাপদে থাকুন এবং এই সমস্ত লোকদের ব্যাপারে আপনারা সতর্ক থাকুন। মসলকে আলা হযরত প্রতিষ্ঠিত হোক। হ্যাঁ, আমলি মাসালাগত আমাদের মধ্যে কিছু মতবিরোধ আছে, মসলকে আলা হযরতের মধ্যে কিছু মতবিরোধ আছে, যেমন হানাফি, শাফি, হাম্বলি, মালিকি মাযহাবের মধ্যে কিছু মতবিরোধ আছে। হানাফি মাযহাবের মধ্যে ইমামে আজমের মতামত, ইমাম আবু ইউসুফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতামত, ইমাম মুহাম্মদের মতামত, সবার মতামত এক ধরনের হয়নি। তাই বলে কিন্তু ওনারা একে অপরের বিরোধী নন। আজকে সামাত আলী মেজবান্ডার দরবারে চলে, বিভিন্ন দরবারে চলে এবং দেশের বাহিরে চলে, তাই বলে সবাই ভণ্ড হয়ে যায়নি। হ্যাঁ, শরীয়ত বহির্ভূত যে সমস্ত কর্মকাণ্ড চলতেছে, আমিও চেষ্টা করতেছি যেন আমরা সেগুলোকে যথাযথভাবে প্রতিরোধ করার জন্য। সেই ক্ষেত্রে যদি আপনারা এগিয়ে আসেন, আমি আপনাদেরকে সাধুবাদ জানাই। কিন্তু তাই বলে আপনারা যেখানে সেখানে আঙ্গুল তুলবেন না আর এগুলো নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করবেন না। আর আলা হযরত, মসলক আলা হযরত পন্থী যারা, তারা বারবার আঙ্গুল তুলতেছেন কিছু লোক, তাদের কথায় রেজবিয়া দরবারের প্রতি আমি আপনাদেরকে জাস্ট একটা প্রশ্ন করি, খালি একটা প্রশ্ন। বলেন, আপনারা মসলকে আলা হযরত মানেন, তো আলা হযরত তো মসজিদের ভিতরে আজান দেওয়াকে নিষিদ্ধ করেছেন। তিনি মসজিদের বাহিরে আজানের পক্ষে। তো আপনারা সব মানেন, ওটা মানেন না কেন? আপনারা ওটা মানেন না কেন? এই আলা হযরতের এই মাসালার ব্যাপারে যখন আইনুল হুদা সাহেব সহ ওনার সাঙ্গপাঙ্গরা আঙ্গুল তুলল, তখন আজকের এই আধুনিক হাইব্রিড যারা আলা হযরতের লেভেলদারি হচ্ছেন, তারা সেই দিন কথা বলেননি কেন? আমি আবারও বলবো, এইগুলো ধোঁকাবাজি ছাড়েন। এদেশে খালেস সুন্নিয়ত ছিল, আছে, থাকবে ইনশাল্লাহ। মসলকে আলা হযরত ছিল, আছে, থাকবে ইনশাল্লাহ। হ্যাঁ, আমি নিজেও একবার চরমনায় মুরিদ হয়েছিলাম, ছাত্র অবস্থায় মুরিদ হয়েছিলাম। এরপরে আরো 2 জায়গায় গেছে, আমাকে মুরিদ করছে। কিন্তু যখন আমার জ্ঞান হয়েছে, আমি সত্য বুঝতে পারছি, হক বাতিল বুঝতে পারছি, তখন আমি আল্লামা রিজভী শাহ হুজুর কিবলার মাধ্যমে বায়আতে রাসূল গ্রহণ করেছি। এইগুলোকে নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করবেন না। যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনা করি। বাংলাদেশ জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, মসলকে আলা হযরত জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।